রেশন ব্যবস্থায় নতুন নিয়ম চালু। আজ থেকে রাজ্যে স্মার্ট রেশন ব্যবস্থার মাধ্যমেই রাজ্যের উপভোক্তারা বিনামূল্যে বা ফ্রি রেশন পেয়ে যাবেন। তো যেখানে আপনারা রেশন দোকান থেকে রেশন নিতেন বা পেতেন, সেই রেশন তোলা বা নেওয়ার নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। কেবলমাত্র ভুয়ো বা দুর্নীতি মুক্ত করতে এমন বদ্ধপরিকর রাজ্য সরকার, যাতে কোনো ভুয়ো বা ডুপ্লিকেটি করে এই রেশনের সুবিধা না পাই, স্বচ্ছভাবে বা সঠিক উপভোক্তাকে এই রেশন পৌঁছে দিতে এবার রাজ্য সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেশন তোলা বা নেওয়ার ক্ষেত্রে নতুন সিস্টেম চালু করা হয়েছে। আজ থেকে রাজ্যে স্মার্ট রেশন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন। অর্থাৎ চলতি যে আগস্ট মাসে, এই আগস্ট মাসে রেশন কিন্তু আপনারা নতুন সিস্টেমেই পেয়ে যাবেন। তো কারা এই রেশন কিভাবে পাবেন, কারা কারা পাবে এবং কিভাবে এই আগস্ট মাসে রেশন আপনারা পাবেন? চোখের মনি যদি আপনাদের স্ক্যান না হয় তাহলে কি আপনারা বিনামূল্যে রেশন পাবেন না? রেশনে কি নতুন নিয়ম চালু করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, কাদেরকে এই সুবিধা দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে না, কিভাবে আপনার রেশন দোকান থেকে বিনামূল্যে রেশনটি পেতে পারবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। দুর্নীতি আটকাতে একেবারে বদ্ধপরিকর সরকার। এই আবহে মঙ্গলবার থেকে রাজ্যে নতুন স্মার্ট পিডিএস সিস্টেম চালু হচ্ছে। এর পাশাপাশি চোখের মনি স্ক্যানের নিয়ম আসছে। অনেকের প্রশ্ন, চোখের মনি স্ক্যান না হলে কি রেশন পাওয়া যাবে না? আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে ব্যাপারেই জানাবো যে চোখের মনি স্ক্যান না হলে কি আপনি রেশন পাবেন কি বিনামূল্যে রেশন পাবেন না। এবার এই নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর। রেশনে চালু হচ্ছে নতুন সিস্টেম, অর্থাৎ নতুন নিয়ম। আগামীকাল থেকে রাজ্যে স্মার্ট পিডিএস অ্যাপের মাধ্যমে রেশন বন্টন শুরু হবে। খাদ্য দপ্তরের দাবি, নতুন পদ্ধতিতে রেশন বিতরণ আরও দ্রুত হচ্ছে, স্বচ্ছ ও জালিয়াতি মুক্ত হবে। যিনি রেশন নিচ্ছেন তার পরিচয় যাচাই করার ওপর জোর দিচ্ছে সরকার। সেই কারণে চোখের মনি স্ক্যানের বিষয়ে আনা হচ্ছে, কারণ এই পদ্ধতিতে পরিচয় যাচাই অনেক বেশি নির্ভুল হয়, দুর্নীতির অবকাশ থাকে না। তবে অনেকের প্রশ্ন, কোনো রেশন গ্রাহকের যদি চোখের ছানি বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কি হবে? জানা গিয়েছে এমনটা হলে চিন্তা নেই, কারণ কোনো গ্রাহকের চোখের মনি স্ক্যান সফল না হলেও তিনি রেশন পাবেন। আগের মতো আঙুলের ছাপ মিলিয়ে তাকে রেশন দেওয়া হবে। এক কথায় চোখের মনি স্ক্যান করা বাধ্যতামূলক নয়, তবে সুযোগ থাকলে এটি করে নেবেন রেশন ডিলাররা। এতে সম্পূর্ণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা হওয়ার সুযোগ থাকবে না বলে জানা যাচ্ছে। এছাড়াও ময়নাগুড়ি খাদ্য দপ্তরের আধিকারিকরা বলেন, নতুন অ্যাপের মাধ্যমে দ্রুত আধার বিধায়ক তথ্য যাচাই সম্ভব হবে। ফলে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড, মৃত গ্রাহকের নামে রেশন তোলার মতো অনিয়ম অনেকখানি কমে যাবে। রাজ্য পালাবদলের পর রেশন ব্যবস্থার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছে নতুন সরকার। রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে তুলতে তৎপর হয়ে উঠেছে রাজ্য। ইতিমধ্যেই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার চালু হতে চলেছে নতুন স্মার্ট পিডিএস সিস্টেম। রাজ্যে আজ থেকে চালু হতে চলেছে নতুন স্মার্ট রেশন অর্থাৎ পিডিএস সিস্টেমের মাধ্যমে এবার গ্রাহকরা, উপভোক্তারা বিনামূল্যে রেশন পাবেন। আপনারা যে ফ্রি বা বিনামূল্যে রেশনটি পান সেটি সম্পূর্ণ আপনাদেরকে বিনামূল্যে ফ্রিতেই দেওয়া হবে এবং রেশন যে তোলা বা নেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটি পরিবর্তন করা হয়েছে। যেখানে আপনারা গত যেভাবে রেশন পেয়েছেন, এবার সেই রেশনের নিয়মে একটু পরিবর্তন আনা হয়েছে, যে স্মার্ট পিডিএস রেশনের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে রেশন দেওয়া হবে। এতে ভুয়ো রেশন কার্ড বা একাধিক, যে একটি ব্যক্তির নামে যে একাধিক রেশন কার্ড থেকে যে রেশনটি পেতেন, সুবিধা পেতেন, বা মৃত ব্যক্তি যারা রয়েছে তারাও যে বেআইনি বা অনিয়মভাবে যে রেশনের সুবিধাটি নিতেন, সেই সেই জিনিসটিকে রোখার জন্যই কিন্তু এই এমন সিস্টেম চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং বেশি ডিলারদের প্রতি ঝোঁক দেওয়া হয়েছে। তো যাতে রেশন গ্রাহকদের দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ এবং দ্রুত এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়, খাদ্য ব্যবস্থা করা হয়, সেই জন্যই কিন্তু রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত